আমার বান্দা তোমরা শোনো, ওই দিনই মাজলিসে যারা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করছিল, আমি আল্লাহ তোমাদের বললাম তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা এখন তোমাদের গন্তব্যে ফিরে যাও। এই গভীর রাত্রে আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর নবীর হাদিস শোনার জন্য তোমরা একত্রিত হয়েছিলে। আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। আবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা। আর আরেকটি কথা তোমরা মনে রেখো, আল্লাহ বলেন, এবং তোমরা অতীতে যা পাপ করেছিলে, অতীতে যা গুনাহ করেছিলে, অতীতে যা পাপ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। তার মানে একে তো আপনি যা পাপ করেছেন এই পাপগুলো ক্ষমা করে দিবেন কে? এবং আপনার আমার অতীতে ঘটে যাওয়া পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। তাহলে এই জিকিরের মাজলিসকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে? কথা বলেন। অতএব আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম একজন মুসলিম ব্যক্তি যেই সকল কারণে জাহান্নামে প্রবেশ করবে তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করা, প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার না করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। একজন মুসলিম যেই সমস্ত কাজের কারণে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় না, তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়ের সঙ্গে মন্দ আচরণ করা। একজন মুসলিম ব্যক্তির যেই সকল কারণে একজন মুসলিম ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সাথে সুন্দর আচরণ না করা। একজন মুসলিম ব্যক্তি যেই সকল কারণে আল্লাহর নবী বলেছেন একজন ইমানদার ব্যক্তি ইমান আনয়ন করার পরেও যেই সকল কারণে তার ইমান থাকে না, যেই সকল কারণে ওই লোকটা বেঈমান হয়ে যায়, তার ইমান হারা হয়ে যায়, তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সম্মানিত হাজিরিন, আপনাকে আরো বলি, এমন কতগুলো পাপ আছে যেই পাপ করার কারণে আল্লাহ বিচারের ময়দানে শাস্তি দিবেনই, আল্লাহ পরকালে শাস্তি দিবেনই, বরং আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন। তার অন্যতম একটা পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমি নবী মুহাম্মদ আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমাকে আত্মীয়তার সম্পর্কের বিষয়ে এত গুরুত্ব আরোপ করেন, প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি কথা বলেন। আল্লাহর নবী বলছেন, মা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবী বলেন, আমি ধারণা করতে আরম্ভ করলাম, না জানি কখন জিবরিল এই কথা বলে বসে, হে নবী মুহাম্মদ, আপনি মনে রাখবেন আপনার সম্পদে প্রতিবেশীর হক রয়েছে, প্রতিবেশী আপনার উত্তরাধিকারী, আপনার ওয়ারিসদের মধ্যে আপনার প্রতিবেশী একজন, আপনার সম্পদ আছে 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা প্রতিবেশীকে দিতে হবে। আপনার সম্পদ আছে 10%, 2%,
প্রতিবেশীকে দিতে হবে। না জানি কখন জিবরিল আমিন এমন কথা বলে বসে, আমি ধারণা করতে লাগলাম কেন, এই জন্য আমি নবী ধারণা করতে লাগলাম অধিকাংশ সময় জিবরিল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন, প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহর নবী তিনি বলছেন জিবরিল আমাকে এত বেশি তাকিদ দিতেন। তার মানে আল্লাহর নবী বলছেন যে জিবরিল আমিন প্রতিবেশী সম্পর্কে আমি নবী মুহাম্মদ আমার নিকট এত বেশি বেশি বলেন, এত বেশি বেশি বলেন, আমি নবী মুহাম্মদ আমি ধারণা করতে লাগলাম না জানি কখন জিবরিল এই কথা বলে বসে, হে নবী মুহাম্মদ আপনার সম্পদের অধিকার কার? প্রতিবেশীর। এমনটা না জেনে বলে বসে। প্রতিবেশীর গুরুত্ব আল্লাহ এভাবে দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক স্থাপন করিও না। কেন? যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সঙ্গে শিরক করা চলে না। আর যখন কোনো ব্যক্তি শিরক করে এমতো অবস্থায় আল্লাহর ইবাদত চলে না। এজন্য পৃথিবীতে যত পাপ আছে সব চাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। কেননা শিরক করলে কাকে অপমান করা হয়? শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এই জন্য পৃথিবীতে যত পাপ আছে সব চাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। অথচ দুঃখজনক হলেও সত্য, বর্তমান মুসলিম এই শিরককে পাপ মনে করে না, করেই না, বরং এই শিরক করাকে এমন অনেক মুসলিম আছে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা এই শিরক করাকে ইবাদত মনে করে। নাউজুবিল্লাহ। শিরক করাকে যদি ইবাদত তারা মনে নাই বা করে, আজকে লক্ষ লক্ষ মসজিদ আছে এই বাংলার জমিনে, অথচ কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান করে এবং তারা বলছে এই মজলিসে এই পাগলা মসজিদে যদি দান করা হয়, মানত করা হয়, তাহলে আমাদের মনের আশা পূর্ণ করা হয়। তাহলে মনের আশা পূর্ণ করবে কখন? যখন পাগলা মসজিদে দান করা হবে। তার মানে অন্য মসজিদে দান করলে অত নেকি পাওয়া যায় না। যত বেশি নেকি পাওয়া যায় এবং মনের আশা পূর্ণ হয় কোথায় দান করলে? তাহলে আপনি দান করলেন, আপনার উদ্দেশ্য কি? পাগলা মসজিদে দান করলে আপনার মনের আশা পূর্ণ হয়, কিন্তু মনের আশা পূর্ণ করার মালিক কে বলেন? কোথাকার কোন এক পাগল এসে মারা গেছে, ওই স্থানে মসজিদের নিকটে কবর দেওয়া হয়েছে এবং ওইখানে নাকি দান করলে মুসলমানের মনের আশা পূর্ণ হয়। এটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। কেন? আপনি মনে করছেন মসজিদে দান করলাম এটা আমার নেকি হবে, কিন্তু দান করার কারণে নেকি হবে না। কিন্তু আপনি দান করেছেন, আপনি ওই নিয়ত করে এইখানে দান করলে আমার অকল্যাণ দূর করা হবে, আমার মঙ্গল হবে। আপনার এই নিয়তের কারণে এটা শিরক হয়ে গেছে, যেটা সবচাইতে বড় গুনাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান সাহেবের তারা আছে, উনি একটু কথা বললে। আল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তম, যেই মুসলিম ব্যক্তি তার অপর মুসলিম দিনী ভাই, তার বন্ধুর নিকটে উত্তম। একথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, অখয়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিজারিহি। এবং ওই প্রতিবেশী হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, উত্তম, যেই প্রতিবেশী তার প্রতিবেশীর নিকটে উত্তম, প্রতিবেশীর নিকটে ভালো। আপনি যদি আপনার প্রতিবেশীর নিকটে উত্তম হন,
তো আপনি আপনার আল্লাহর নিকটে প্রিয়। আমি যদি আমার বন্ধুর নিকটে ভালো হই, আমার বন্ধুর নিকটে যদি আমি উত্তম হই, আমার বন্ধু যদি আমার নিকটে উত্তম হয়, তাহলে সে আল্লাহর নিকটে উত্তম, আল্লাহর নিকটে ভালো। একথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে বললেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, একজন মহিলা আছে যেই মহিলা বেশি বেশি সালাত আদায় করে। আল্লাহর নবী, একজন মহিলা আছে যেই মহিলা বেশি বেশি সিয়াম পালন করে। আল্লাহর নবী, একজন মহিলা আছে যেই মহিলা বেশি বেশি দান করে। গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। তবে আল্লাহর নবী, ওই মহিলা তার এই মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, জবান দিয়ে প্রতিবেশীর ওপর নির্যাতন করে, এই মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তবে সালাত আদায় করে বেশি, সিয়াম পালন করে বেশি বেশি, দান করে বেশি বেশি। আল্লাহর নবী একটি বাক্য বললেন। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, হিয়া ফিন্নার, এই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আবার বলা হলো যে, আল্লাহর নবী, ওয়া ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, আরেকজন মহিলা আছে যেই মহিলা সালাত আদায় করে অল্প অল্প, দান করে অল্প অল্প, সিয়াম পালন করে অল্প অল্প, কোন রকম ফরজ সিয়াম পালন করে, কোন রকম রমজানে সিয়াম রাখে, কোন রকম দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, অল্প অল্প দান করে, ইবাদত খুব বেশি করে না। তবে ফালা তুযি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, ওই মহিলা তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না, মানুষকে আঘাত করে না, প্রতিবেশীর নিন্দা করে না, প্রতিবেশীর অপবাদ দেয় না, প্রতিবেশীর গীবাত করে না, প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ। আরে সাহাবী, মনে রেখো, এই মহিলা তো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, একজন মহিলা বেশি সালাত আদায় করে, দান বেশি করে, সিয়াম বেশি করে, এরপরে জান্নাত হচ্ছে না কেন? কথা বলেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। অপরদিকে আরেকজন মুসলিম, আরেকজন মহিলা সালাত আদায় করে অল্প অল্প, দান করে অল্প অল্প, সিয়াম পালন করে অল্প অল্প, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না, তার নিকট থেকে তার প্রতিবেশী নিরাপদ, তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে না, তাদের সঙ্গে মন্দ আচরণ করে না, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ। আরে এই মহিলা জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর নিকট এক ব্যক্তি আগমন করলেন। আল্লাহর নবীকে এসে বলছেন যে, আল্লাহর নবী, কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু আও ইযা আসাতু। আল্লাহর নবী, আমি কখন বুঝবো আমি কোন কাজটা ভালো করলাম আর কোন কাজটা মন্দ করলাম? আল্লাহর নবী, আমি একটা কাজ করলাম, এই কাজটা আমি সঠিক করলাম নাকি এই কাজটা আমি বেঠিক করলাম, এটা ভুল করলাম, কোন কাজটি করা আমার জন্য ভালো হলো আর কোন কাজটি আমার জন্য মন্দ হলো, আল্লাহর নবী এটা কিভাবে বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সামিতা জিরানাকা ইয়াকুলুন কদ আহসানতা ফাকাদ আহসানতা। যদি তোমার প্রতিবেশী বলে কাজটা তুমি ভালো করেছো, কাজটা তুমি উচিত করেছো, কাজটা তুমি সঠিক করেছো, তাহলে তুমি বুঝবে সত্যি সত্যি কাজটা তুমি ভালো করেছো, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়াইদা সামিতা জিরানাকা ইয়াকুলুন, যখন তোমার প্রতিবেশী বলবে কদ আসাতা ফাকাদ আসাতা, আর যদি তোমার প্রতিবেশী বলে কাজটা তুমি মন্দ করেছো,
কাজটা তুমি খারাপ করেছো, তাহলে তুমি বুঝবে এই কাজটা তুমি সত্যি সত্যি খারাপ করেছো। সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যায়, আপনার কোনো কাজে যদি প্রতিবেশী খুশি থাকে আপনি বুঝবেন কাজটা সঠিক। আপনার প্রতিবেশী যদি আপনার কাজের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে কষ্ট পেয়ে থাকে তাহলে বুঝবেন কাজটা আপনি ভুল করেছেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মানে এই নয় আপনার প্রতিবেশী যদি মন্দ করে তাহলে আপনার প্রতিবেশীর নিকট আপনি ভালো থাকার জন্য আপনি মন্দের প্রতিবাদ করবেন না, এমনটা যেন না হয়। আজকে এই 31st নাইটে আপনার প্রতিবেশী যুবক যদি ও গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে তাহলে আপনি তার নিকটে ভালো থাকতে গিয়ে আপনি তার এই মন্দ কর্মে বাধা দিবেন না, এমনটা যেন না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করে কোন ব্যক্তিকে খুশি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নয়। এই জন্য আপনার প্রতিবেশী আপনাকে দাওয়াত করেছে বিয়ের অনুষ্ঠানে, এবার আপনি দেখছেন একটা বিয়ের অনুষ্ঠানে অধিকাংশ কাজ যেটা জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ রয়েছে, যেটা অমুসলিম হিন্দুদের রীতি দিয়ে সাজানো রয়েছে, এমন দাওয়াতকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য চাহে আপনার প্রতিবেশী সন্তুষ্ট থাকুক নতুবা কষ্ট পাক, খুশি থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহকে খুশি রাখতে হবে এই বিষয়টা আগে, এরপরে বান্দাকে খুশি রাখতে হবে। তার মানে প্রতিবেশীর নিকট ভালো থাকতে গিয়ে আপনি মন্দ কাজে সহযোগিতা করবেন, মন্দ কাজ থেকে আপনি নিষেধ করবেন না। বিষয়টা যেন এমন না হয়। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, পৃথিবীতে এমন দুইটা পাপ আছে যেই দুইটা পাপের কারণে আল্লাহ বান্দাকে দুনিয়াতে শাস্তি দেন। পৃথিবীতে এমন দুইটা পাপ আছে যে দুইটা পাপের কারণে আল্লাহ বিচারের ময়দানে আল্লাহ শাস্তি দিবেনই, বরং আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন, আল্লাহ দুনিয়াতে আযাব দিবেন দুইটা পাপের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মা মিন যানবিন আইয়াজ্জালাল্লাহু লিসাহিবিহিল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদদাকিরু লাহু ফিল আখিরাহ। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে এমন দুইটা পাপ আছে যে দুইটা পাপের কারণে আল্লাহ বিচারের ময়দানে বান্দাকে শাস্তি দিবেন। আল্লাহ দুইটা পাপের কারণে বিচারের ময়দানে আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পাপের কারণে আল্লাহ বান্দাকে দুনিয়াতেও শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এক মিনাল বাগি, এক নম্বর হলো অত্যাচার। আপনি যদি প্রতিবেশীর উপর অত্যাচার করেন, আপনি যদি কারোর উপর জুলুম করেন, আপনি যদি কারোর উপর নির্যাতন করেন, এই অত্যাচারের কারণে আল্লাহ বিচারের ময়দানে শাস্তি দিবেন, আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন। আল্লাহর নবী বলছেন, আকাতির রহিম, দুই, যেই লোকটা মূলত প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সঙ্গে ভালো আচরণ করে না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিবেন। তাহলে অত্র হাদিস থেকে প্রমাণিত হয়, একজন মুসলিম ব্যক্তিকে, একজন আল্লাহর বান্দাকে, একজন মানুষকে আল্লাহ দুইটা কারণে শাস্তি দেন দুনিয়াতে, বিচারের ময়দানে শাস্তি দিবেন, বরং আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, শাস্তি অবশ্যই দিবেন। তার মধ্যে একটা হলো জুলুম করা। আজ পর্যন্ত যারাই পৃথিবীতে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার চালিয়েছে, তারাই পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আপনার ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, কারুন থেকে শুরু করে প্রত্যেকটি জালেম এই দুনিয়াতে তারা আযাবের সম্মুখীন হয়ে তারা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর নির্যাতন চালায়,
এদের জন্য পরকালে শাস্তি আছেই, আল্লাহ এদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আমালা বানি আদম তুরদাউ ইয়াউমাল ইসনানে। আল্লাহর নবী বলছেন, ইন্না আমালা বানি আদম তুরদাউনা ইলাল্লাহ ইয়াউমিল খামিস। নিশ্চয়ই প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল পেশ করা হয়। কবে? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। মানুষ এক সপ্তাহে যা আমল করে, মানুষের এই আমলগুলো আল্লাহর নিকট প্রেরণ করা হয় প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর নিকট কবুল করা হয় না। লা ইউকবালুল আমালু কাতিইর রহিম। যেই লোকটা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে, ছিন্ন করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেন এবং এমন ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করেন না, এমন ব্যক্তির আমল আল্লাহর নিকট পৌঁছায় না। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, এজন্য মনে রাখবেন, আপনি বলছেন যে আমার প্রতিবেশী আমার সঙ্গে মন্দ আচরণ করে, যার কারণে আমি তার সঙ্গে চলি না। আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, যার কারণে আমি তার সাথে সম্পর্ক রাখি না। বিষয়টা এমন না। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লাইসাল আসিলু বিল মুকাফে। নিশ্চয় ওই কাজটা মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়, ওইটা মূলত সুন্দর আচরণ নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে ওইটা নয়, যেই ব্যক্তি তোমার সঙ্গে ভালো তুমি তার সঙ্গে ভালো, যেই লোকটা তোমার সাথে উত্তম আচরণ করে, সুন্দর আচরণ করে, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। যেই প্রতিবেশী তোমার সাথে ভালো, তুমি তার সাথে ভালো, এটা মূলত ভালো আচরণের পরিচয় নয়। যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখে, তুমি তার সাথে সম্পর্ক রাখো, এটা মূলত সুন্দর আচরণ নয়। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালাকিন্নাল আসিলা ইযা কুতিয়াত রাহিমাহু ওয়া সালাহা। যখন কোন ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই আর তুমি তার সাথে সম্পর্ক গড়তে চাও, এটার নাম হলো মূলত ভালো সম্পর্ক। কথা বুঝেননি? আপনার আত্মীয় আপনার সঙ্গে মন্দ আচরণ করে, আপনার আত্মীয় আপনার সঙ্গে কথা বলে না, আপনি তার সঙ্গে কথা বলেন না, এইটা মূলত ভালো আচরণ নয়। আপনার প্রতিবেশী আপনাকে দেয় না, আপনি তাকে দেন না, এটা মূলত ভালো ব্যক্তির পরিচয় নয়, ভালো আচরণের পরিচয় নয়। আল্লাহর নবী বলছেন, যেই লোকটা তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তুমি তার সাথে জোর করে সম্পর্ক রাখতে চাও, এটার নাম ভালো আচরণ, এটার নাম সুন্দর আচরণ। তার মানে যেই প্রতিবেশী আপনার বাড়িতে যায় না, আপনি তার বাড়িতে যাবেন। যেই আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, জোর করে তার সঙ্গে ভালো আচরণ করবেন। এটার নাম হলো উত্তম আচরণ, এটার নাম হলো সুন্দর ব্যবহার। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। আল্লাহর কসম, দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহর কসম, ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহর কসম, ওই ব্যক্তির ঈমান নাই। জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী, মান হিয়া ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী, ওই লোকটাকে আপনি যার কথা বললেন ওই ব্যক্তির ঈমান নাই।
আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে, যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তার মানে আপনি আমার প্রতিবেশী, আমি আপনাকে কষ্ট দিই, আমি আপনার উপর নির্যাতন করি, আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলি, আমার ঈমান নাই। এ কথা আল্লাহর নবী একবার নয়, দুইবার নাই, তিনবার বললেন। তার মানে ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি মূলত প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করে, ওই ব্যক্তির ঈমান নাই। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, অতএব একজন মুসলিম কিভাবে একজন মুমিন ব্যক্তির সঙ্গে, আত্মীয়র সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব পৃথিবীতে মানুষ যত পাপ করে তার মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করা। যে সকল কারণে একজন মুমিন ব্যক্তির ঈমান থাকে না, তার অন্যতম কারণ হলো মুমিন ব্যক্তি হয়ে অপর প্রতিবেশীর সঙ্গে কষ্টদায়ক কথা বলা, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যে সকল কারণে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আযাব নেমে আসে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যে সকল কারণে আল্লাহ বান্দার ইবাদত কবুল করেন না, বান্দার আমল আল্লাহর নিকট পৌঁছায় না, তার অন্যতম একটা কাজ হলো আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা। যে সকল কারণে আল্লাহ দুনিয়াতে বান্দার উপর আযাব দিয়ে থাকেন, আল্লাহ পরকালের পাশাপাশি আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, তার অন্যতম একটা পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশেষ করে মা বোন মনে রাখবেন, আপনার এমন কোনো কথাই যেন আপনার প্রতিবেশী কষ্ট না পাই, আপনার কোনো আচরণে আপনার প্রতিবেশী যেন কষ্ট না পাই। সামান্য ঠুনকো বিষয়ে আপনাকে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে না হয়। একটু রাগ হয়েছে, আপনি বলছেন শ্বশুর বাড়িতে মরা পর্যন্ত যাব না, এমন কথা যেন আপনার মুখ দিয়ে বের না হয়। বিষয়টা মনে রাখবেন। মা বোনদের উদ্দেশ্যে বলি, অল্পতেই একজনকে লানত দিয়ে বসবেন না, কাউকে কটু কথা বলবেন না, কারো গীবাত করবেন না, কোনো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগলে মন্দ কথা বলবেন না। কেন? আল্লাহর নবী বললেন, ওই যে একটা মহিলা আছে অনেক বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান করে, এরপরে জাহান্নামে যাবে। কেন কথা বলেন? কাকে কষ্ট দেয়? প্রতিবেশীকে কষ্ট দেয়। মা বোনদের উদ্দেশ্যে আজকের আলোচনার শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। দুনিয়ার মহিলা শোনো, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, আর আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাও। বেশি বেশি দান করো, বেশি বেশি ক্ষমা চাও। আল্লাহর নিকট তোমরা বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকট ক্ষমা চাও আর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। কেন? আল্লাহর নবী বলছেন, আমাকে দেখানো হয়েছে, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী। ফাকালাত ইমরাতুন, একজন মহিলা আল্লাহর নিকট বলে বসলেন, যে আল্লাহর নবী, আমা লানা ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আমরা জাহান্নামে যাব। আপনি যে বললেন অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী, এর কারণটা কি আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী, আপনি যে বললেন মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে, এর কারণটা কি ছিল? আল্লাহর নবী বললেন, নাম্বার 2টা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন। এক, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক, আল্লাহর নবী বলছেন, তোমরা কথাই কথাই মানুষকে অভিশাপ দিয়ে বসো, অল্পতে অভিশাপ দিয়ে বসো, গালিগালাজ করো, অল্পতেই কটু কথা বলো। তোমরা রাগান্বিত হয়ে ছেলেকে লানত দাও, স্বামীকে লানত দাও, শ্বশুরকে লানত দাও, বাবা মাকে লানত দাও। এই লানত দেওয়ার কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। 2, আল্লাহর নবী বললেন,
ওয়াতাকফুরনাল আশির, এবং তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো, স্বামীর সঙ্গে কুফরি করো। আল্লাহর নবী, বুঝলাম না স্বামীর সঙ্গে কুফরি হয় কিভাবে? আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা কথাই কথাই বলো, যখন তোমার স্বামীর সঙ্গে কখনো কোনো ক্ষেত্রে 19 বিষয় একটু কম বেশি হয়, তখন তোমরা বলো, তোমার সঙ্গে সংসার করে আমি কখনো সুখ পেলাম না। এটাই হলো মূলত স্বামীর অকৃতজ্ঞতা, এটাই হলো স্বামীর নাফরমানি। এই কারণেই অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, একথা আল্লাহর নবী বলেছেন। এজন্য মা বোন, খবরদার এই জবান দিয়ে কোনো মুসলিমকে কষ্ট দিবেন না, কারো গীবত করবেন না, অল্প একটুতেই প্রতিবেশীর সঙ্গে তর্কে জড়াবেন না। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। আল্লাহর নবী বলছেন, সিলমান পাতা, তুমি তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে ছিন্ন করে, তুমি তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে ছিন্ন করে, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহ রাসূল বলছেন, তুমি তাকে প্রদান করো যে লোকটা তোমাকে দেয় না, তুমি তাকে দাও যে লোকটা তোমাকে দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহর নবী বলছেন, তুমি তাকে ক্ষমা করে দাও যে লোকটা তোমার উপর জুলুম করে। তিনটাই খুব বড় কঠিন কাজ, তিনটাই খুব বড় কঠিন কাজ। আল্লাহর নবী বললেন, শোনো, সিলমান কাতা, যে সম্পর্ক রাখতে চাই না তার সাথে জোর করে সম্পর্ক তৈরি করো। এরপর আল্লাহ রাসূল বলছেন, যে তোমাকে কিছু দেই না তাকে তুমি দেওয়ার জন্য চেষ্টা করো। 3, যেই লোকটা তোমার উপর জুলুম করে, ও তোমার উপর অত্যাচার করে, আর ওর জন্য আল্লাহর নিকট ক্ষমা চাও। মুখ খুললেন না, কালকে 9:30টার দিকে বললেন, তাও হবে। কথা বানানোই বোঝেন নাই। আপনাকে একটু আগে কি বলছি? কবুল যার বউ তার, কবুল যার না বউ তার না। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, ওইটাও একটা আলোচনার থিওরি, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, যুক্তি দিয়ে হয়তো আপনি বলবেন, এবার তাহলে দলিল দেই, তাহলে একটু বলবেন মনে হয়। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বলেন, কত নেকি হয় আপনার জানা আছে? জানা আছে? অনেকের জানা আছে, অনেকের নেই। ইবনু মাজাহ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ, কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাল আমল নামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর জান্নাতে যেতে কয় নেকি লাগে জানেন? ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদের 596 একটি হাদিস রয়েছে। তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে, যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন তো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, 3 বার বলেন সুবহানাল্লাহ। লস আছে? লস নাই। আমার ভাইরা, কথা সামনে নিয়ে যাই, চলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না। শুধু তাই নয়, আমার আল্লাহর দিকে যখন কোনো বান্দা ফেরত আসে, আমার আল্লাহর প্রতি এত আগ্রহী হয়ে যায়, আমার আল্লাহ তাকে এত ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহর নবী কিভাবে বুঝাবে? আল্লাহর নবী একটা উদাহরণ এনে হাজির করে দিল। আল্লাহর নবী সাধারণ মানুষকে কিভাবে বুঝাবে, একটা উদাহরণ এনে টেনে হাজির করে দিলেন। এইটাও আমার মুখের কথা, উদাহরণটা নয়। এই হাদিসটাও আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম 6703, 6708 নম্বর হাদিসে, এবং মিশকাতুল মাসাহাবির মধ্যেও হাদিসটার উল্লেখ রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন অন্যায় করার পর আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ বান্দার প্রতি কতটা আগ্রহী হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি জানা আছে? আল্লাহর নবী যখন এই কথা সাহাবীদেরকে বলছে, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর এই কথা শুনে বলছে, আল্লাহর নবী, আমাদের জানা নাই, আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে কত বেশি ক্ষমাশীল হয়ে যায় যে অন্যায় করার পর আল্লাহর দিকে আবার ফেরত আসে। আল্লাহর নবী উদাহরণ হাজির করলেন, আল্লাহর নবী উপমা পেশ করলেন, আল্লাহর নবী মিসাল পেশ করলেন। বলছেন, শোনো, মরুভূমির মধ্যে একটা উট, মরুভূমির মধ্যে একটা উট নিয়ে একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে চাচ্ছে। মরুভূমিতে উট চলে কি চলে না? চলে তো।
এখন তো তাও পাহাড় কেটে কেটে বিভিন্ন রাস্তাঘাট করা হয়েছে, কিন্তু এক সময় চলতো না আমার ভাইরা, সে সময় শুধু উটি চলাফেরা করত। এই জন্য আমরা বই পুস্তকে পড়েছি উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তো আল্লাহর নবী বলছেন একটা মানুষ উট নিয়ে সফর করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়ার জন্য বের হয়েছে। নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা মানুষ উট নিয়ে বের হয়ে গিয়েছে, কিছু দূর যাওয়ার পর সে নিজেকে ক্লান্ত মনে করলো, সে নিজেকে পরিশ্রান্ত মনে করলো, সে নিজেকে মনে করলো অবসাদগ্রস্ত আমি হয়ে গিয়েছি, আমার একটু আরামের দরকার, আমার একটু শান্তির দরকার, আমার একটু তৃপ্তির দরকার। আমরাও মাঝে মধ্যে ক্লান্ত হই কি হই না? যখন রিক্সা চালিয়ে এসে রিক্সা চালক একটু ক্লান্ত হয়ে যায়, রোদের মধ্যে কষ্ট হয়ে যায়, রিক্সাটা একটু ছায়ায় দাঁড় করিয়ে আরাম করে ওই যে কোদাল দিয়ে মাঠে মুরব্বি কাজ করতে করতে মাঠের আইল কাটার পর তিনি করে কি কিছুক্ষণ মনে করে ক্লান্ত হয়ে গিয়েছি, একটা ছায়াতে গিয়ে বসে, শুধু বসে আরাম করার জন্য নয়, একটু বিড়িও সাথে সাথে টানে। কথা বলুন ঠিক নয় কি? শুধু আরাম করে না, বাঙালির আরাম তো অন্য আরাম। বাঙালির আরাম মানেই বিড়ি খাবে, ভাত খেয়েও বিড়ি খাবে, রমজান মাসে ইফতার করেও আগে বিড়ি খেতে হবে, সাহারি করে আর 3 মিনিট সময় আছে, হায় হায় সারাদিন বিড়ি খাওয়া যাবে না, একটা বিড়ি ধরাইছে 3 টানে শেষ। জোরে বলেন ঠিক নয় কি? হালাল না হারাম? আপনি কি জানেন বাংলাদেশে কত বিড়ি কোম্পানি আছে? আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, টাইগার বিড়ি, রশিদা বিড়ি। জোরে বলেন আছে না নাই? বলবেন হুজুর আপনি হুজুর মানুষ, কোরআন হাদিস জানা থাকবে, আমরা অবাক হব না, এত বিড়ির নাম কোত্থেকে আসে মাথায়? ভাই এলা আমি মাথার মধ্যে আনি নাই, আল্লাহর দয়াতে দেশ বিদেশ আমি ঘুরি, ঘুরতে ঘুরতে দেখছি এক এলাকাতে যেই বিড়ি চলে আরেক এলাকাতে চলে না। তো আমি তো বিভিন্ন জায়গাতে যাই, এই যখন হারাম বলি বলতে বলতে আমি বলি এইদিকে কি চলে, এক এক জায়গাতে এক একটা বলে, শুনতে শুনতে আমি 16টা এক নিঃশ্বাসে বলা আমার মুখস্থ হয়ে গেছে। নতুন এখনো নতুন জায়গাতে গেলে নতুন নতুন নাম শিখি। তো আপনারা সবাই বললেন হারাম, যদি হারাম হয় এগুলো ফ্যাক্টরি কার, এগুলো বানায় কে, আর এগুলো খায় কে? যাই হোক, খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? খাবেন না। মানুষ মরার পর জাহান্নামে গেলে বা কবর থেকে আল্লাহ আগুন জ্বালায় দিবে, আর আপনি এমন কপাল পোড়া মরার আগে আগুন জ্বালায় রাখতেছেন। তো ফেরেশতাদের তো আর বেশি খাটনি করা লাগে না, যে চুলার মধ্যে আগুন জ্বালানো থাকে ওতে আবার আগুন জ্বালাতে বেশি কষ্ট লাগে, তা আপনি তো জ্বালাই দিয়ে রেখে দিচ্ছেন। শুধু তাই নয়, কি আশ্চর্য, আমার বুকটা ফেটে যায়, চোখটা ছলছল করে এদের এই পরিবেশ দেখে। কবর খোঁড়ার জন্য কবর খুঁড়তে গেছে 2 জন, আগেই কয় 10টা পান বাধাই করে দাও, 2 প্যাকেট সিগারেট দাও। আশ্চর্য, কোথায় মানুষের আল্লাহ ভীতি, কোথায় মানুষের কবরের ভয়? যেই কবর দেখলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাঁড়িয়ার বুক ভিজিয়ে ফেলতেন। কে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? যাকে আল্লাহর নবী 10 জন বিখ্যাত এই সাহাবী যারা জান্নাতে যাবে তাদের মধ্যে আল্লাহর নবী একসাথে বলেছেন জান্নাতে কয়জন সাহাবী যাবে? 10 জন। উত্তর আমি আপনার কাছ থেকে শুনতে চাই নাই। এক হাদিসে একসাথে 10 জনের নাম আছে, ওই হাদিস আমার মুখস্থ আছে, ওই হাদিস আমার জানা আছে। যে হাদিসে 10 জনের নাম আছে ওই হাদিসে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নাই, কিন্তু আল্লাহ নবী অপর হাদিসে বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতি যুবকদের সর্দার হবে। বলেন 10-এর সাথে 2 লাগালে কত হয়? কয়জন হলো এখন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ওই 10 জনের মধ্যে নাই। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে এসে বলছে, বেলাল জুতার শব্দ শুনতে পাই, কি করো? আল্লাহ নবীকে বললো 2 রাকাত ওযু করলে 2 রাকাত নামাজ পড়িয়ে ছাড়া তো ভিন্ন কোনো আমল চোখে পড়ে না। বলছে এই কারণে আল্লাহ তোমাকে জান্নাতে তোমার পায়ের শব্দ আমাকে শুনিয়েছে। তাহলে জান্নাতে তিনি যাবে, তার দলিল পেলাম না? ওই যে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবী কিছু আমল শিখাই দেন তো, করেই যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী বললো, ঈমান আনার পর সালাত আদায় করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, তুমি সিয়াম পালন করবে, তোমার সম্ভব হলে যাকাত দেবে। তারপর হজের কথা বললেন। তারপর লোকটা যখন চলে যায় আল্লাহ নবী বলছে, দেখো কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও এই লোকটার দিকে তাকাও। এই হাদিসে সাহাবীটার নাম উল্লেখ নাই, তবে সাহাবীটার নাম হচ্ছে সাঈদ ইবনু আল আখরাম। বলেন এই সাহাবীর নাম ওই 10 জনের মধ্যে আছে? এখন কয়জন হয়েছে?
13 জন। আল্লাহর নবী এক সাহাবীর জানাজা করে বললেন, কাম্মিন ইজকিন মুআল্লাকিন আও মুদাল্লান ফিল জান্নাহ, আমি এই সাহাবীর জন্য দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে তার জন্য খেজুরের জন্য, এই ইবনু দাহদার জন্য খেজুরের ঝোপা আমি জান্নাতে ঝুলে আছে আমি দেখতে পাচ্ছি। কয়জন হলো? 4 জন। এভাবে বলতে বলতে আমার কাছে 60 জনের সিরিয়াল আছে শুধু নাম সহ। কয়জন বলেছি? 60 জন। 60 জনের সিরিয়াল আমার কাছে আছে। 60 7 বলি নাই, 5 10 50 আর 10 60, 60 জনের নাম সহ আমার কাছে সিরিয়াল আছে। আচ্ছা, এই কয়জনের মধ্যে মহিলাদের নাম আছে? আছে বলেছি, একটাও নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমি মৃত্যুর পরে আল্লাহ নবী বলছেন আমার চলে যাওয়ার পরে প্রথম আমার সঙ্গে দেখা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং আল্লাহ নবী এটাও বলেছেন সে মহিলাদের জান্নাতের সর্দারিনী হবে। তাহলে আর একজন বাড়লো মহিলাদের মধ্যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নূরের হাদিস তো জানা, তরকারি নিয়ে আসছে, আল্লাহর সালাম, তারপর জিবরিল আমিনের সালাম দিয়ে বলছে আল্লাহ তার জন্য এমন একটা জান্নাত বানাইছে ওটাতে কোনো কোলাহল নাই। সুবহানাল্লাহ বললেন না? শোনেন, 10 জন ওই বিখ্যাত, ওই 10 জন হচ্ছে বিখ্যাত, এবং এক হাদিসে 10 জনের নাম এসেছে, কিন্তু সাহাবী জান্নাতি সাহাবীদের সংখ্যা অসংখ্য। জোরে বলেন ঠিক কিনা? বলবেন অসংখ্য দলিল দেন। আল্লাহ নবী বলেছেন যারা বদরের যুদ্ধ করেছে সব জান্নাতি। এবার লাগান হিসাব। আল্লাহ নবী বলেছেন যারা ওই যে বায়াত নিয়েছিল হুদাইবিয়ার সন্ধির আগে যে বায়াতটা হয়েছিল আকাবার বায়াত, আল্লাহর নবী বলেছেন যাদের যাদের হাত ওখানে ছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওখানে শুধু ওদের হাত ছিল না, আল্লাহর হাতও তাদের উপরে ছিল। আল্লাহর নবী ওদেরকেও জান্নাতি বলেছেন। নেন এবার হিসাব করেন। 10 জনে বসে আছেন আপনি এখনো, জ্ঞান অর্জন করেন। আমার কাছে নাম সহ 60 জনের সিরিয়াল আছে, নিয়ে যান যদি লাগে, এখানেই নোট আছে ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম, আপনার আমার কি হলো? কবরের মধ্যেও বিড়ি খান। যে কথা বলতে বলতে এতদূর চলে আসলাম, ওই যে সাহাবীটা আরাম করার জন্য একটু বসলো, আমি বলছি আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে, দেখো আল্লাহ কত ভালোবাসে। আল্লাহর নবী বলছেন ওই লোকটা যাওয়ার জন্য ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা পরিশ্রান্ত শরীর ঘুমিয়ে গেল। ঘুম থেকে চোখ খোলার পর দেখলো খাবার পানি সহ তার বাহনটা হারিয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন ওই লোকটার যখন বাহন হারিয়ে গেল, বাহনটা যখন লোকটা হারিয়ে ফেললো, বাহনটা হারিয়ে ফেলার পর লোকটা চিন্তা করলো আমার বাহনটা তো হারিয়ে গেল, বাহনের উপরে খাবার ছিল, বাহনের উপরে পানি ছিল, খাবার আর পানি সহ বাহনটা আমার হারিয়ে গেল। এই বাহনটা আমার হারিয়ে গিয়েছে, আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, পেছন দিকে যাওয়ারও আমার কোনো সুযোগ নাই, আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, বাহন ছাড়া আমি সামনের দিকেও যেতে পারবো না। আশেপাশে কোনো কাফেলা নাই, কোনো মানুষ যাদের কাছ থেকে আমি একটু সাহায্য নিতে পারবো, যাদের কাছ থেকে আমি একটু হেল্প নিতে পারবো, এখানে তো কাউকে আমি দেখছি না। লোকটা হতাশ হয়ে, লোকটা আরো পরিশ্রান্ত হয়ে মনে করলো এই জায়গাতে আমার আর বাঁচার কোনো উপায় নাই, যেই জায়গাতে আমি ঘুমিয়েছিলাম ওই জায়গাতে যাই এবং ঘুমাতে ঘুমাতে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাবনা দক্ষিণ রাঘবপুর এলাকার বাপ ভাইরা, কণ্ঠটা আপনি আমার কান লাগিয়ে শুনবেন, কথাটা আমার আপনি কান লাগিয়ে শুনবেন, একটা কথাও যেন আপনার ছুটে না যায়। লোকটা যখন এই সিদ্ধান্ত নিয়ে গাছের নিচে এসে আবার ঘুমিয়ে গেল, ক্লান্ত মানুষ আরও একটু দৌড়াদৌড়ি করেছে, শরীর আরও বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, ঘুম আবার চোখের মধ্যে চলে এসেছে। ঘুম থেকে আবার উঠে দেখে খাবার পানি সহ বাহনটা তার সামনে আবার ফেরত এসেছে। এবার রাঘবপুর পাবনার মানুষরা বুঝে থাকলে বলেন আল্লাহ ওই বান্দার প্রতি জোরে বলেন খুশি। ওই লোকটা খাবার পানি ফেরত পাওয়ার পর জোরে বলেন খুশি কম না বেশি? লোকটা মরেই গিয়েছিল, বাঁচার আর কোনো উপায় নাই, সে কেমন করে বাঁচবে? খাবার পানিও নাই, বাহনও নাই। ওই লোকটা খাবার পানি বাহন ফেরত পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, এর পরের হাদিস প্রমাণ করে লোকটা এমন বেশি খুশি হয়ে গিয়েছে, লোকটা বলেই ফেলেছে আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার রব। আমরা যখন খুশি বেশি হয়ে যাই, মুখ থেকে কখন কি বের হয়ে যায় হিসাব থাকে না। এই জন্য বাংলাদেশে আমার ভাইরা অনেক সময় আমরা দেখতে পাই অনেক বক্তা 52 সালের ভাষা আন্দোলন বলতে বলতে 71 সালে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথার মধ্যে দিয়ে
অতিরিক্ত এক্সাইটমেন্ট থাকলে লোক একটা বলতে চায়, জবান থেকে আরেকটা বের হয়ে যায়। লোকটা এত বেশি খুশি হয়ে গিয়েছে, খুশির ঠেলায় কথা উল্টে গিয়েছে। আল্লাহর নবী বলছেন নিশ্চয়, অপর হাদিসে আল্লাহর নবী বলছেন নিশ্চয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখে না, বান্দার কাপড় চোপড় দেখে না, বান্দার সুরত ছবি দেখে না, বান্দার পকেটে কত সম্পদ আছে আমার আল্লাহ এটা দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ দেখে বান্দার অন্তর আর আমল। কথা বলুন ঠিক কিনা? এই লোকটা বলেই ফেলল উল্টা করে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলো লোকটা এত বেশি খাবার আর পানি পেয়ে খুশি হয়ে যায়, লোকটার বাঁচার কোনো উপায় ছিল না। খাবার পানি পেয়ে সেই লোকটা যেরকম জীবন ফিরে পাওয়ার মতো খুশি হয়ে যায়, কোনো বান্দা যদি অন্যায় করার পর, কোনো বান্দা যদি পাপ করার পর, কোনো বান্দা যদি মদ খাওয়ার পর, কোনো বান্দা যদি সালাত নষ্ট করার পর, কোনো বান্দা যদি হারাম কাজ করার পর আবার আমার আল্লাহর দিকে একবার ফেরত যেতে পারে, ওই লোকটা খাবার পানি পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, বাহন পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। হয় নাই আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা আল্লাহর প্রতি আগ্রহী, আল্লাহ বান্দার প্রতি আগ্রহী, আমি কি বুঝাতে পারছি? আর দু একটা নজির পেশ করব। দেখেন আল্লাহ যে আপনাকে ভালোবাসে, আল্লাহ যে আপনার উপরে আগ্রহ রাখে। আর দু একটা দলিল দেই। বান্দা পাপ করে সে জাহান্নামে যাবে এ কথাই ঠিক, কিন্তু বান্দা পাপ করেছে আল্লাহ তাকে সরাসরি জাহান্নামে যেতে দিচ্ছে না। আল্লাহ বলছে বান্দা যদি তোমার পাপ হয়েছে, জাহান্নামে তো যাওয়ার কাজ করেইছো, তো তুমি আমার কাছে একটু ক্ষমা চাও না, তোমাকে আমি জান্নাতে দেই, তোমাকে আমি ক্ষমা করে দেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস পাবেন ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নাম্বার 4250। হাদিসের রাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একটা ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার আমলনামা থেকে আমলগুলো, গুনাহগুলোকে এমন ভাবে কেটে দেয় যে ওর আমলনামার মধ্যে আর কোনো গুনাহই রাখে না। আল্লাহ চায় ওর উপরে আমার এত বেশি আগ্রহ, ও কেন গুনাহ করে জাহান্নামে যাবে, যাও ওই বান্দাকে আমি মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার রব, আমার আল্লাহ এতেই ক্ষান্ত নয়। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা জানো তোমার প্রতি আমার আগ্রহ কত বেশি? ও বান্দা তুমি কি জানো তোমার প্রতি আমার ভালোবাসা কত বেশি? তুমি গুনাহ করে জাহান্নামের দিকে ছিলে, শুধু গুনাহ ছেড়ে দিয়েছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, নতুন করে ঈমান এনেছো, সৎ কাজ করা শুরু করে দিয়েছো। আল্লাহ বলছে তোমার আমলনামার মধ্যে যত গুনাহ ছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন আমি নিজে তোমার ওই আমলনামার গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে, গুনাহগুলোকে তো মুছে দিছি, আবার গুনাহ পরিমাণ নেকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাবনার মানুষ উদাহরণটা নেন। আল্লাহ বলছে বান্দা তোমার আমলনামা ভর্তি গুনাহ, যাও আমার কাছে ক্ষমা চেয়েছো, মাফ, তোমার আমলনামা এবার সাদা। আবার আল্লাহ বলছে না শুধু সাদা রাখবো না, তোমার এই আমলনামাতে আবার যাও, তোমার এই আমলনামার মধ্যে আমি তোমার যতগুলো গুনাহ ছিল ওই গুনাহ পরিমাণ নেকি দিয়ে দিলাম। এইদিকে গুনাহ আমলনামা, দেখেন এইদিকে গুনাহ এইদিকে নেকি। আল্লাহ বলছে তোমার আমলনামার মধ্যে গুনাহ ছিল, গুনাহ সব পরিষ্কার করে সাদা করে দিলাম। শুধু তাই নয়, সাদা করে দেওয়ার পর আবার যতগুলাই গুনাহ ছিল অতগুলা নেকি আমলনামাতে দিয়ে দিলাম। কে করবে এমন? কেউ করবে না। কে আপনাকে ভালোবাসবে এমন? কেউ বাসবে না। আমার ভাইরা, আমি মাঝে মধ্যে উদাহরণটা দেই, দেখবেন অনেক সময় আম চুরি করার জন্য আমচোর আসে কি আসে না? উদাহরণ একটা নেন, আম চুরি করার জন্য আমচোর এসেছে, ওই আমচোর আম চুরি করার জন্য গাছে উঠেছে। আমার ভাইরা আপনার হাতে ধরা পড়েছে, ওর পিটন খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের জয়পুরহাটের ভাষায় বলে পিটন খাওয়া, মাইর খাওয়া, যেটাই বলেন।
তোর মাইর খাওয়ার সম্ভাবনা আছে তো নাকি? আছে। আপনি খুব দয়ালু মানুষ, খুব বড় জোর তাকে মাফ করতে পারেন, এতটুকুই শেষ? নাকি তাকে বলবেন তুই গাছ থেকে নাম, তোরে মাফও করলাম, 10 কেজি আমও দিলাম, এত কষ্ট করে এত বড় গাছে আম চুরি করার জন্য চড়ছিস, যা বউ বাচ্চা নিয়ে মজা করে খাস, এই কথা কি বলবেন? কেউ কি বলবে? বলবে না। কিন্তু আমার আল্লাহ তাই করছে। আমার আল্লাহ কি বলছে? ও গুনাহগার বান্দা, তুমি ধরেন চোর, আমচোর, ও আমচোর বান্দা, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, আম চুরি করতে এসেছো, আল্লাহ বলছে যাও তোমাকে মাফ করে দিলাম। শোনো, তোমাকে তো মাফ করে দিলামই, তুমি অনুতপ্ত হয়েছো, মাফ তো শুধু করে দেব না, যাও তুমি আম চুরি করতে এসেছো, 10 কেজি আমও তোমাকে দিয়ে দিলাম। বোঝেন নাই আমার কথা মনে হয়? মানে আল্লাহ বান্দাকে ওই আমচোর মাফও পেলো, 10 কেজি আমও পেলো। তো আল্লাহ বান্দাকে বলছে বান্দা অন্যায় করে আমার কাছে শুধু ক্ষমা চা, মাফও করে দেব, আবার তোর ওই আমল নামা ভর্তি নেকিও দিয়ে দেব। কই পাবেন এমন আল্লাহ যাকে আপনি কষ্ট দেন, যার প্রতি আপনার রয়েছে ভুল ভাবনা, যার প্রতি আপনার রয়েছে ভুল ধারণা, যার প্রতি আপনার রয়েছে অতি অনাগ্রহ, আপনি আল্লাহর ইবাদত করেন না, সালাত আদায় করেন না, দেখেন কোন আল্লাহ থেকে আপনি মুখ ফিরিয়ে রেখেছেন। কথা কি আমি আরেকটু সামনে নিয়ে যাব? আমার ভাইরা চলেন আরেকটু সামনে নিয়ে যাই। অল্প সময়ের মধ্যে আমাদের শায়েখার 10-15 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই। বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আপনাকে দেখাচ্ছিলাম। আপনি তো মনে করেন আল্লাহর বড় রাগ, আপনি তো মনে করেন আল্লাহ খুব রাগী, আপনি তো মনে করেন আল্লাহ বান্দাকে জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহ বান্দাকে জাক্কুম ফল খাওয়াবে, আল্লাহ বান্দাকে এ করবে, আল্লাহ বান্দাকে ও করবে। আল্লাহর নাম বান্দার অন্তরে আসলেই প্রথমে আগে ভয় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহকে ভয় করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার কি জানা আছে আল্লাহকে ভয় করার পাশাপাশি আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। দলিল নেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা ঈমানদার হবে তাদের অন্তরে সবচেয়ে বড় ভালোবাসাটা থাকবে আল্লাহর। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর বান্দাকেও আল্লাহ ভালোবাসে, তার নজির কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 222 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছে নিশ্চয় যেই বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফেরত আসে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাকে ভালোবাসেন। তার মানে আল্লাহও বান্দাকে ভালোবাসে। বান্দারও উচিত আল্লাহকে ভয় পাওয়ার পাশাপাশি কি করতে হবে? ভালোবাসতে হবে। দেখেন আপনাকে আপনি দেখাই, আল্লাহকে শুধু ভয় করবেন না, আল্লাহর ব্যাপারে আশাও রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ বুখারী 5 নম্বর খণ্ড সৃষ্টির সূচনা অধ্যায় 2967 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা বুখারীর উদাহরণ দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ শেষ করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ সমাধা দিলেন, আল্লাহ সৃষ্টি কাজ শেষ করার পর, সমাধান দেওয়ার পর আল্লাহ আরশের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন, ইন্না রহমাতি গলাবাত গদবে, নিশ্চয় আল্লাহর দয়া, নিশ্চয় আল্লাহর ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, তাহলে বান্দাকে আল্লাহ ভালোবাসে না বাসে না? বাসে। আরেকটু নজির আপনাকে দেখাই, চলেন একটু সামনে নিয়ে যাই আপনাকে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি 3541 নম্বর হাদিস 100 নম্বর অনুচ্ছেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে উদাহরণ দিয়েছি হুসাইন আল মাদানী প্রকাশনী কর্তৃক ছাপা তিরমিজি। এই তিরমিজিটার বাংলার জমিনে যিনি অনুবাদ করেছেন শেখ ঈসা বিন খলিলুর রহমান মাদানী, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস। তাকে আমি সাইটে বসে রেখে একদিন মাহফিল করেছিলাম, তিনি মাহফিলের সভাপতি ছিলেন। আমি 1 ঘন্টা প্লাস বক্তব্য দিয়েছিলাম, ওস্তাদজি আমার জন্য দোয়া করেছিলেন। আমার ভাইরা, সেই তার অনুবাদ করা তিরমিজি থেকে আপনাকে আমি রেফারেন্স দিলাম 3541 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের উপর কত আগ্রহী একটু দেখো। আল্লাহর নবী বলেছেন, খালাকাল্লাহু মিয়াতা রহমা, আল্লাহ বান্দার জন্য 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। কয়টা? 100টা। আপনি বলছেন মাত্র 100টা। শোনেন, গভীরতা আপনার জানা নাই।
এর কতটা নিচে, মানে উপর থেকে নিচ পর্যন্ত এর কতটা তল আপনার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, এই 100টার তল তোমরা কিভাবে খুঁজে পাবে? এই 100টা দয়া রহমত আমি যে তোমাদের উপরে রাখি, এটা কিভাবে তোমরা বুঝবে? আল্লাহ বলছে, শোনো, তোমাদের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য আমি মাত্র একটা দয়া রহমত ভাগ করে দিয়েছি। সবার জন্য, পৃথিবীর যত জীব আছে, সাপ, ব্যাঙ, পিঁপড়া, মানুষ, হাতি, ঘোড়া, পৃথিবীতে যত প্রাণ আছে সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটাকে ভাগ করে দিয়েছেন। দিয়ে বলছেন, বান্দা, তোদের সবার মধ্যে এককে ভাগ করে দিলাম, মানে এই এককে কেটে 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 টুকরা 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 করে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, গত হয়েছে যত মানুষ, বর্তমানেও যত মানুষ আছে, ভবিষ্যতেও যত মানুষ আসবে, যত প্রাণী ছিল, যত প্রাণী আছে, যত প্রাণী আসবে, সবাই কতটুকু পেয়েছে? এক ভাগের, মানে একের কিছু অংশ, একের কিছু অংশ। তো এতটুকু পেয়ে আপনার দিকে তাকায় দেখেন, আপনি একটা বিয়ে করেছেন, অচিনে একটা মেয়েকে 3টা কথা বলে ঘরে তুলে এনেছেন, কবুল বলে, 3টা কথা মানে 3বার কবুল বলে ঘরে তুলে নিয়ে এসেছেন। এই অপরিচিত মহিলাটা এসে আপনার কাছে এত আপন হয়ে গেল, তাকে আপনি মিষ্টি মিষ্টি নামে ডাকেন, সোনা পাখি বলে ডাকেন, ময়না পাখি বলে ডাকেন, ঘুঘু পাখি বলে ডাকেন, বিভিন্ন শব্দে ডাকেন। হাসতেছেন কেন? ডাকেন, সমস্যা নাই তো। আল্লাহর নবী তার স্ত্রীকে, না, আপনারা হুদাই জাগা মতো হাসা লাগবে। আমার ওগুলো জানা আছে, কিন্তু আজকে ওগুলো একটাও খাটাবো না। কথা মনে বোঝেন নাই? আমার কিছু শ্রোতা আপনারা আছেন, ওগুলো টেকনিক আমার হাসানোর বহু জানা আছে, তবে আজকের এই মাঠে না। যাই হোক, তো আপনি হাসলেন কেন? আল্লাহর নবী তার স্ত্রীকে কি বলে ডাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার একটা উপনাম ছিল, বলেন দেখি কি বলতে পারেন? হুমায়রা, মানে জানেন, লালচে পাখি, রঙিন পাখি, লাল পাখি, যেটাই বলেন। তো আল্লাহর নবী যদি ডাকে, আপনি ডাকতে সমস্যা কি? তবে নিজের বউকে ডাকেন, অন্যের বউকে না। তো আপনি এই স্ত্রীকে এত ভালোবাসেন, ভালোবাসার পিছনে কারণটা কি? ওই 1%-এর কিছু পেয়েছেন তাই। এখন আপনি বাপকেও ভালোবাসেন, মাকেও ভালোবাসেন, ওই স্ত্রীর মাধ্যমে একটা সন্তান হয়েছে, তাকে কত ভালোবাসেন। তার পিঠে চুমা দেন, তার পেটে চুমা দেন, তার মাথায় চুমা দেন, তার পায়ে চুমা দেন, যেই জায়গাতে দেওয়ার কথা না ওই জায়গাতেও দেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। বুঝলে বোঝেন, না হলে আপনার জন্য আমি এটা বলি নাই। যে বুঝছে তার জন্য বলছে, যে বোঝে নাই ওর জন্য বলি নাই। কেন আপনি এই চুমুটা দিলেন? কারণ ওই 1%-এর কিছু আপনিও পেয়েছেন তাই। আমার ভাইরা, পৃথিবীতে যত ভালোবাসার খেলা দেখতে পারেন, পৃথিবীতে যত দয়া রহমতের খেলা দেখতে পারেন, ওই 1% থেকে কিছু পেয়েছে তাই। আপনি শুধু মানুষের দিকে তাকাচ্ছেন, পশু প্রাণীর দিকে একটু তাকান। মাকড়সা মরে থাকতে আপনারা কি দেখেছেন? মাকড়সা মরে থাকতে দেখেছেন, কিন্তু কোনোদিন মাংস সহ মাকড়সা দেখবেন না। ঠোসা দেখেছেন? ঠোসা, ঠোসা কি বলেন, খোসা বলেন, ঠোসা বলেন, যাই বলেন, মরা মাকড়সা পড়ে আছে, একটু হাত দিয়ে বা পা দিয়ে একটু এ করে দেখবেন, ওর ভিতরে কিচ্ছু নাই, ঠোসা। আমার সঙ্গে কি আপনারা একমত? কোনোদিন ভাবেন না এটা ঠোসা হয়ে কেন পড়ে আছে? গরু মরে গায়ে মাংস থাকে, ছাগল মরে গায়ে মাংস থাকে, মানুষ মরে গায়ে মাংস থাকে, হাতি মরে গায়ে মাংস থাকে, এই মাকড়সা মরলো, এর মাংস গেল কই? কোনোদিন ভাবেন নাই? ভাবা উচিত। কেন ভাববেন? আল্লাহ কোরআনে মাকড়সার নামে একটা সূরাই দিছে। সূরার নাম আনকাবুত। সূরার নাম আনকাবুত। ভুল বললাম আমি? মাকড়সার নামে আল্লাহ একটা সূরাই দিয়েছে, এই জন্য ভাবতে বললাম এই মাকড়সাটা ঠোসা হয়ে কেন পড়ে থাকে। ও বিবেকবান মানুষরা একটু শুনুন, এই মাকড়সা জন্মের পর তার মায়ের যেই বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, এই মাকড়সার নেচার হলো, এই মাকড়সার সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো তারা আপন মায়ের শরীরের মাংস খায়। এই বাচ্চাগুলো যেগুলো ডিম থেকে ফোটে, এই প্রাণীগুলো ফোটার পর এরা তো খুব নাজুক হয়, এই প্রাণীগুলো কিছু খেতে পারে না, আপন মায়ের বডিকে খায়। খেতে 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 মায়ের বডির মাংস যখন শেষ হয়ে যায়, এক পর্যায়ে মাকড়সা শিকার করার বয়সে চলে যায়, ততক্ষণে মা দুনিয়া থেকে চলে যায় এবং শুধু ওই ঠোসাটা আপনি পরে থাকতে দেখেন। আল্লাহু আকবার। এই মাকড়সা চাইলে পালিয়ে যেতে পারতো না? যায় না, যায় না। কেন যায় না? ওই 1%-এর সেও কিছু পেয়েছে তাই। সে ভাবছে আমি যদি যাই আমার বাচ্চাগুলো মরে যাবে, এই ভালোবাসায় যায় না। আপনি দেখবেন এক সময় ন্যাশনাল জিওগ্রাফি কিছু চ্যানেল ছিল, আমরা দেখতাম, দেখেছি, ডিসকভারি কিছু চ্যানেল ছিল, আমরা ওগুলো দেখতাম, আমি নিজেও দেখেছি। আমি দেখেছি কত হরিণী আছে, ওই হরিণীরা বাঘের সামনে নিজেকে সঁপে দেয় তার বাচ্চাকে বাঁচানোর জন্য। আমি দেখেছি মা আর বাচ্চা ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ
হঠাৎ করে একটা নেকড়ে এসে আক্রমণ করে। যখন আক্রমণটা করে মা হরিণী টের পায়, কিন্তু বাচ্চা হরিণ এখনো বোঝার মতো তার বয়স বুদ্ধি হয় নাই। মা দেখছে আমি পালিয়ে যেতে পারবো, কিন্তু মা পালিয়ে যায় না। বাচ্চা যখন বাঘটা আসে, মা নিজেকে তার সামনে সঁপে দেয়। বাচ্চা ততক্ষণে বুঝতে পারে কি জানি একটা হচ্ছে। বাচ্চা একদিকে দৌড় দেয়, এর মার গলার মধ্যে ততক্ষণে বাঘ কামড় দিয়ে দিয়েছে, তাকে ধরে ফেলেছে। মায়ের জীবন চলে যায়। মা দেখছে আমি মরেই যাব। মা তাকিয়ে আছে তার বাচ্চাটা ঠিক জায়গা মতো যেতে পেরেছে কিনা, বাচ্চা জায়গা পর্যন্ত যেতে পেরেছে কিনা, এটা দেখার আগেই হয়তো বা মার মৃত্যু হয়ে যায়। আপনার মনে কোনোদিন প্রশ্ন আসলো না কেন একটা বাচ্চার জন্য মা হরিণী তার জীবন দিয়ে দিল? কারণ হলো ওই 1%-এর কিছু অংশ এই হরিণীও পেয়েছে, তাই এই জন্য নিজের জীবন দিয়ে তাদের বাচ্চাকে বাঁচায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে কয়টা আছে? 99টা। আল্লাহর কাছে 99টা ক্ষমা আছে। আল্লাহ বলছে যাও ওই 99টা ক্ষমা দিয়ে আমি তোমাদেরকে পরকালে শুধু ক্ষমা করে জান্নাতে দেওয়ার জন্য 99টা রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে ও অপরাধীরা, সূরা হুদ 11 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন।